কিছু কিছু মানুষ আছে যারা দেখবেন অন্ধের মতন এদিক ওদিক কিন্তু হাতড়ে বেড়ায়, কিন্তু তাদেরকে একটুখানি যদি গাইড করে দেওয়া যায় না কোনটা ভালো কোনটা সঠিক কোনটা কিন্তু তার জন্য একদম স্পেসিফিক, আপনি যদি তাকে ধরিয়ে দেন না, সে পৃথিবী জয় করে রাখার ক্ষমতা কিন্তু তার মধ্যে থাকে। এই রকমই কিন্তু মানুষ হয়ে থাকে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ, যাদের নির্ণয় ক্ষমতাটা কিন্তু কোথাও গিয়ে মাঝে মধ্যে কিন্তু ব্ল্যাঙ্ক আউট সিচুয়েশনে হয়ে যায়। এরা কনফিউশনের ট্র্যাপে কিন্তু বারবার করে ঘুরতে থাকে। আপনি শুধু তাদেরকে একটুখানি লাইনটা করে দিন, আপনি দেখুন এরা আপনার জন্য কিন্তু একদম সর্বকিছু করে ফেলতে পারে এবং পৃথিবীকে জয় করার মতন ক্ষমতা কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের মধ্যে থাকে। কিন্তু ওই চন্দ্রের রাশি হওয়ার জন্য কিছু সময় ইমোশনের ফাঁদ তৈরি হয়, কিছু কিছু সময় নির্ণয় ক্ষমতার ক্ষেত্রে কিছু অসুবিধা হয়, আর মনের মধ্যে কনফিউশন এদের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কাজ করে। আর যেখান থেকেই এত কিছু জায়গা কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে দেখিয়ে দেওয়াটা কিন্তু ভীষণ ভীষণ মাত্রায় প্রয়োজন। আজকে আমরা ফেব্রুয়ারি 2024-এর কিন্তু দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব, যেখানে অবশ্যই আমরা কিছু জায়গাকে এমন দেখার চেষ্টা করব যেখানে কর্কট রাশি সাপেক্ষে কিন্তু তাদের ডেস্টিনেশন তাদের বিন্দুটাকে কিন্তু দেখিয়ে দেওয়া ভীষণ মাত্রায় প্রয়োজন, কারণ 7th হাউস কিন্তু ভীষণ মাত্রায় অ্যাম্পলিফায়ার থাকছে কর্কট রাশি কর্কট লগ্নের জন্য। তো প্রথমেই কনগ্রাচুলেশন কর্কট রাশির মানুষকে যে 7th হাউসের প্ল্যানেট পজিশনকে নিয়ে আপনাকে কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি 2024টাকে কিন্তু অসম্ভব ভালোভাবে পার করতে পারেন, কিন্তু কিছু নির্ণয় কিছু সিদ্ধান্ত আপনাকে কিন্তু দেখিয়ে দেওয়াটা ভীষণ ভীষণ ভাবে প্রয়োজন। সেটা থাকছে নক্ষত্র ভিত্তিক আলোচনাও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। শুধু একটি মাত্র অ্যানাউন্সমেন্ট করে দিই, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে কিন্তু দেবগুরু বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে সঞ্চার করবে। এর একটা ইম্প্যাক্ট অবশ্যই কিন্তু কর্কট রাশি সাপেক্ষে পড়বে, কারণ সে আপনাদের 10th হাউসে অবস্থান করে রয়েছে, সেখানে নক্ষত্র শিফটিং হচ্ছে, অবশ্যই আপনাদের উপর একটা ইম্প্যাক্ট পড়বে। তার বিস্তারিত আলোচনা আমরা একটা সেপারেট ভিডিওতে করব, কিন্তু এই ভিডিওতেও দেবগুরু বৃহস্পতিকে আমরা অ্যাড করে নিয়ে কিছু জায়গা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই দেখানোর চেষ্টা করব। চলুন দেরি না করে কিন্তু আমরা আলোচনাটার মধ্যে প্রবেশ করি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই কর্কট রাশি সাপেক্ষে কিন্তু তাদের হেলথের জায়গাটাকে কিন্তু সবার আগে আমি দেখাবো, তার কারণ হচ্ছে 7th হাউস অ্যাম্পলিফায়ার 8th হাউস অ্যাম্পলিফায়ার, মানে 8th হাউসের লর্ড 8th হাউসে বসে আছে, 7th হাউসে একটা বিগ প্ল্যানেটারি পজিশন হতে চলেছে। তো প্রথমেই হেলথের জায়গাটা কিন্তু একটু আপনাদের ক্ষেত্রে দেখিয়ে দিই। দেখুন, প্রথমেই বলি মাসের প্রথম দিন আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয়পতি এবং দ্বাদশপতি বুধ আপনাদের 7th হাউসে কিন্তু প্রবেশ করবে। 5 তারিখ আপনাদের রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল সেখানে কিন্তু প্রবেশ করে যাবে, মানে আপনাদের যে পঞ্চম এবং দশমপতি আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট সেখানে কিন্তু অবশ্যই প্রবেশ করবে 7th হাউসে। তাহলে আপনি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে কিন্তু এই ফেব্রুয়ারি 2024-এ তাড়াহুড়ো ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রেই যাবেন না, মানে ডিসিশন মেকিংটা যেন আপনার ক্ষেত্রে ভীষণ ধীর স্থির হয়। আপনি কর্কটের মানুষ, মানসিক দিক থেকে ভীষণ শান্ত ধীর আপনি যদি থাকতে পারেন, আপনি অসম্ভব ভালো রেজাল্ট আপনি কিন্তু তৈরি করতে পারবেন। মন মানসিকতার ক্ষেত্রে যে কোনো কিছুকে খুব দ্রুততার সহিত সম্পন্ন করার একটা প্রবণতা কর্কটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে ফেব্রুয়ারি 2024-এ। অবশ্যই এটা কিন্তু মানসিক চাঞ্চলতার সঙ্গে এই জিনিসটাকে গুলিয়ে ফেলবেন না, এটা কিন্তু আপনার মেন্টাল হেলথের দিক থেকে যে কোনো কিছুকে খুব দ্রুততার সহিত সম্পন্ন করা, যে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি ভোগ করার মতন একটা প্রবণতা আপনার মধ্যে তৈরি হবে এবং যে কোনো জিনিসের মধ্যে ইনস্ট্যান্ট একটা চাহিদা কিন্তু তৈরি করবে। যেমন আপনি ধরুন একটা গাড়ি দেখলেন, এই গাড়িটা আপনি হয়তো 2 মাস পরেই কিনতে পারতেন, কিন্তু হঠাৎই কিন্তু আপনার মনের মধ্যে এমন কিছু ফ্যাকচুয়েশন হবে, আপনি ধার দেনা লোন করে সেই গাড়িটাকে কিনে ফেললেন। আমি এই জায়গাটাকে বোঝাতে চাইছি যে যে কোনো কিছুকে খুব দ্রুততার সহিত সম্পন্ন করা এবং মানসিক দিক থেকে একটা চাহিদা আপনি কিন্তু অনুভব করবেন আপনি কর্কট রাশি লগ্নের মানুষ হলে, কারণ দ্বিতীয় পতি রবিও সেখানে কিন্তু অবস্থান করছে কতদিন না 13 তারিখ পর্যন্ত সময়। তার মানে আপনি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ মানসিক ভাবে যে কোনো কিছুকে খুব ধীর স্থির ভাবে কিন্তু চিন্তা ভাবনা করা, পজিটিভ ওয়েতে চিন্তা ভাবনা করলে কিন্তু আপনার অত্যন্ত ভালো হতে পারে আপনি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে। তার সঙ্গে অবশ্যই কিন্তু নিজের মেজাজকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, কারণ দেখুন এতগুলো প্ল্যানেটের দৃষ্টি আপনার উপর পড়ছে, আপনার চন্দ্র সাপেক্ষে শনি অষ্টমে বসে আছে, তার মানে আপনি এই মুহূর্তে নিজের মেজাজকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন, অ্যারোগেন্সের জায়গাকে কন্ট্রোল করবেন। কথা বলার সময় কাউকে যখন কোনো কথা থ্রো করছেন তখন সেটা যেন খুব হাম্বেলি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কিন্তু করার চেষ্টা করবেন। হতে পারে সেই মানুষটা ভুল, হতে পারে সেই মানুষটা হয়তো কোনো খারাপ কথা বলছে, কিন্তু আপনি চেষ্টা করবেন যতটা হাম্বেলি যদি আপনি বলতে পারেন, দেখবেন আপনার কাছে আপনার মানুষের কাছে কিন্তু অ্যাকসেপ্টেন্সের জায়গা অনেক বৃদ্ধি পাচ্ছে। শুধু হাম্বেল একটা জায়গা, সেটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করবেন। আর শারীরিক ক্ষেত্রের জায়গায় প্রথমেই আমি আপনাকে বলবো, দেখুন আগুন, ইলেকট্রিক, জল এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু বেশি নাড়াঘাটা এক্সপেরিমেন্ট করতে যাবেন না। খুব প্রয়োজন হলে বাড়ির কোনো মানুষকে সাহায্য এগুলো করার চেষ্টা করবেন। আগুন ইলেকট্রিক জাতীয় যদি কোনো সমস্যা বোঝে সেই ব্যাপারে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে
করার চেষ্টা করবেন, নিজে সেই ব্যাপারে কিন্তু একদম মাতব্বরি করতে যাবেন না, তাতে কিন্তু কিছু সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন আপনি কর্কট রাশি লগ্নের মানুষ হলে। আর অবশ্যই আমি বলে দেবো একটু উচ্চ রক্তচাপ জনিত সমস্যা থেকে একটু সচেতন থাকবেন। কিছু ক্ষেত্রে শরীরে কিন্তু যাদের ব্লাডে প্লেটলেট জাতীয় কোনো সমস্যা হয়, মাঝে মধ্যে আপনার প্লেটলেট কাউন্ট কম হয়ে যাচ্ছে বা প্লেটলেটে আপনার কোনো সমস্যা আছে বা ব্লাডে আপনার কোনো সমস্যা আছে, আপনি কিন্তু সেক্ষেত্রে একটু সচেতন থাকবেন আপনি যদি কর্কট রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন। দ্বিতীয়ত একটা জায়গা বলবো, অবশ্যই অষ্টমপতি অষ্টম ভাবে বসে আছে, যেখান থেকে আপনার শারীরিক ক্ষেত্রে হার্ট চেস্ট রিলেটেড সমস্যা থেকে কর্কট রাশির মানুষ একটু সচেতন থাকলে আমার মনে হয় ফেব্রুয়ারি 2024 অত্যন্ত স্টেবল আপনি স্বাস্থ্যের দিকে থাকতে পারেন। শুধু চাঞ্চল্যতাটা বলবো না, শুধুমাত্র অ্যারোগেন্সটাকে কম রাখবেন, দেখবেন সব দিকটাই কিন্তু আপনি কন্ট্রোল করে রাখতে পারছেন আপনি কর্কট রাশি লগ্নের মানুষ হলে। এবার আমি বলে দিই, দেখুন পিতার হেলথের জায়গায় তো একটা দুশ্চিন্তার জায়গা আপনার থেকে যাচ্ছে, আপনার 9th হাউসে রাহু অবস্থান করে আছে, তার মানে কোথাও গিয়ে পিতার হেলথের দিকে কিন্তু একটা চিন্তা ভাবনার জায়গা কর্কট রাশি মানুষের জন্য কিন্তু থেকে যাচ্ছে। হঠাৎই কিন্তু পিতার স্বাস্থ্যের কিছু অবনতি আপনি কিন্তু ফেব্রুয়ারি 2024 লক্ষ্য করতে পারেন। কম্পারেটিভলি মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কিছুটা হলেও বেটার দিচ্ছে, মায়ের কিন্তু খুব ভালো ট্রিটমেন্টের কিছু সম্ভাবনা আমরা ফেব্রুয়ারি 2024 দেখতে পারি। সব থেকে বড় কথা, মায়ের সঙ্গে, এটা যদিও রিলেশনের জায়গা আমি আলোচনা করছি না, কিন্তু কর্কটের আমি এখানেই বলে দিচ্ছি, মায়ের সঙ্গে রিলেশনশিপও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু ফেব্রুয়ারি 2024 দেখতে পারেন এবং মায়ের হেলথের জায়গা কিন্তু অবশ্যই বেটারমেন্ট থাকছে। সন্তানের হেলথের জায়গাও কিন্তু কর্কট রাশির মানুষের কম্পারেটিভলি একটা বেস্ট রেজাল্ট সেটা তৈরি করছে, কারণ পঞ্চমপতি সপ্তমে অবশ্যই আপনি আপনার সন্তানের স্বাস্থ্যের কারণে কিন্তু একটা সেফগার্ড তৈরি করতে পারবেন এবং আপনি সন্তানকে কিন্তু সর্বশক্তি দিয়ে রক্ষা ফেব্রুয়ারি 2024 অবশ্যই করতে পারছেন। হ্যাঁ, পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় যেটা হতে পারে, যদি তার হঠাৎ করে পড়ে গিয়ে চোট আঘাতজনিত কিছু সমস্যা প্রাপ্ত হতে পারে, অথবা আপনার পার্টনারের কিন্তু কিছু ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা নতুন করে উদ্ভব হতে পারে, যেমন বিশেষ করে ডান হাত বা ডান কাঁধের কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিলক্ষিত হতে পারে। আবার কোমরের নিচের অংশ নিয়ে পার্টনারের কিন্তু কিছু সমস্যা ফেব্রুয়ারি 2024 কিন্তু কর্কট রাশি সাপেক্ষে অবশ্যই থাকতে পারে, জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু অতিরিক্ত খাওয়ার প্রবণতাকে ত্যাগ করবেন, কারণ এই মুহূর্তে আপনার কিন্তু কিছু অতিরিক্ত খাওয়া থেকে কিছু সমস্যা, কিছু গ্যাস্ট্রিক আলসারের মতন সমস্যা এবং মোটা হওয়ার মতন প্রবণতা ফেব্রুয়ারি 2024 কিন্তু পুনর্বসু নক্ষত্রে থাকতে চলেছে। চোট আঘাতজনিত সমস্যা থেকে কিন্তু একটু সচেতন পুনর্বসু নক্ষত্রের মানুষ থাকবেন। পিতার হেলথ একটু দুশ্চিন্তার মধ্যে থাকছে, কিন্তু আপনার পার্টনার এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেটার, সেটা কিন্তু আপনি অনুভূত করতে পারেন আপনি কর্কট রাশি লগ্নের মানুষ হলে। যদি আপনি পুষ্যা নক্ষত্রের মানুষ হন, আপনি হার্ট চেস্ট রিলেটেড সমস্যা থেকে কিন্তু একটু সচেতন থাকবেন, অ্যারোগেন্সকে কম রাখার চেষ্টা করবেন, হাম্বেলি কিন্তু কথাবার্তা বলার চেষ্টা করবেন, বেশি উত্তেজিত হয়ে কোনো কথাবার্তা পুষ্যা নক্ষত্রের মানুষ কিন্তু বলবেন না, তাতে কিছু সমস্যা কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু বিশেষ ক্ষেত্রে থাকতে চলেছে। অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো কিছু ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা জাতীয় কোনো সমস্যা, অ্যালার্জেটিক কিছু সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে এবং কিছু ক্ষেত্রে এমন হতে পারে আপনি কিন্তু অতিরিক্ত উত্তেজিত হয়ে গিয়ে হাই ব্লাড প্রেশারের সমস্যায় কিন্তু পড়ে যেতে পারেন আপনি যদি বিশেষ করে অশ্লেষা নক্ষত্রের মানুষ হন। বিশেষ করে যারা কিন্তু মানে হাইপার টেনশন জাতীয় কোনো সমস্যা যাদের আছে, অশ্লেষা নক্ষত্রের মানুষ নিজের মেজাজকে কিন্তু ঠান্ডা একটু রেখে চলার চেষ্টা করবেন, তাতে দেখবেন আপনি কিন্তু ফেব্রুয়ারি 2024 কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট সেটা কিন্তু তৈরি করতে পারছেন। মা এবং পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভ বেটার থাকছে, কোনো দুশ্চিন্তা করার জায়গা অশ্লেষা নক্ষত্রের মানুষের কিন্তু থাকছে না। এবার যে জায়গাটা নিয়ে আমি প্রবেশ করব সেটা হচ্ছে কর্কট রাশি লগ্ন সাপেক্ষে তাদের কর্মের জায়গা, চাকরির জায়গা। প্রথমেই একটা কথা বলে দিই, দেখুন এই মুহূর্তে কিন্তু মানে ফেব্রুয়ারি 2024 কর্কটের কিন্তু চাকরির স্থান পরিবর্তনের কিছু সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে। আপনি এই মুহূর্তে আপনার চাকরির ক্ষেত্র বা চাকরির ক্ষেত্রে স্থান পরিবর্তন, এটা কিন্তু কর্কটের মানুষ অবশ্যই হতে পারে। বাড়ির কাছাকাছি অবস্থান এই সময় কিন্তু কর্কট রাশির মানুষের হওয়ার একটা সম্ভাবনা। ফেব্রুয়ারি 2024 কিন্তু একটা প্ল্যানেটারি পজিশন তৈরি হচ্ছে। দেখুন এখানে একটা কথা আপনাদের বলে দিই, আপনাদের ক্ষেত্রে আপনাদের চতুর্থপতি এবং তার সঙ্গে আপনাদের একাদশপতি শুক্র, সে কিন্তু আপনাদের 12 তারিখের পরবর্তী সময় সে কিন্তু প্রবেশ করবে কোথায়, আপনার 7th হাউসে, এবং সেখানে প্রবেশ করেছে বুধ, মঙ্গল এবং সেখানে কিন্তু শুক্র অবস্থান করবে। তাহলে ত্রিগ্রহী একটা কম্বিনেশন এখানে আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন, যেখান থেকে রবি আবার আপনাদের কিন্তু আপনাদের অষ্টমে সঞ্চার করে যাবে, শনির সঙ্গে বসে সে কিন্তু অবস্থান করবে। তাহলে অবশ্যই স্থান পরিবর্তনের কিছু সম্ভাবনা কর্মক্ষেত্রে থাকছে, কিন্তু নতুন এক্সপেরিমেন্ট কর্ম কিন্তু কর্কট রাশির মানুষ করতে যাবেন না। এই মুহূর্তে কর্ম পরিবর্তন করা বা কর্মক্ষেত্রে কোনো এক্সপেরিমেন্ট করতে যাওয়া, এটা একদম করার কোনো প্রচেষ্টা কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু করবেন না। কিছু ক্ষেত্রে এমন হতে পারে মাসের শেষ দিকটা মানে মোটামুটি 13-14 তারিখের পর কর্মক্ষেত্রে কিছু সমালোচনার শিকার কিন্তু আপনি হতে পারেন। কিছু ক্ষেত্রে অফিস পলিটিক্সের কোনো শিকার আপনি কিন্তু অবশ্যই হতে পারেন, কিন্তু ওই যে একটা কথা বললাম, কোনো আর্গুমেন্টস করবেন না, অ্যারোগেন্সকে কিন্তু কন্ট্রোল করবেন। কর্মক্ষেত্রের জায়গায় আমি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে
কিছু কিছু ক্ষেত্রে বুধ শুক্রের একটা কম্বিনেশন আপনি 7th হাউসে পাচ্ছেন, মঙ্গলকেও আপনার রাজ্যকারী প্ল্যানেটকে আপনি 7th হাউসে পেয়ে যাচ্ছেন। কারোর সহায়তায়, উচ্চ আধিকারিকের কোনো সহায়তায় আপনার কিন্তু কিছু প্রমোশন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কর্কটের মানুষের কিন্তু 2024-এ অবশ্যই পাবেন। সমালোচনার শিকার হন বা অফিস পলিটিক্সের শিকার হন, সেখানে কিন্তু আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার বসের একটা খুব সাহায্য, একটা ছত্রছায়া কিন্তু আপনি পেতে পারেন, আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে। সো দ্যাট আমি বলবো, যদি পারবেন আর্গুমেন্টসকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, নিজের সেফগার্ডটা নিজে থাকার চেষ্টা করবেন, দেখবেন আপনি কিন্তু সেখান থেকে রক্ষা পেয়ে গেছেন আপনার বস বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায়। যারা চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য তো বলবো অবশ্যই কম্পারেটিভ বেটার সময় থাকছে, কারণ 10th হাউসে আপনার দেবগুরু বৃহস্পতি এখন ভরণী নক্ষত্রকে কানেক্ট করে নেবে 3 তারিখের পরবর্তী সময়। তার মানে নতুন চাকরি প্রাপ্তি ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে ভীষণ রকম সাহায্য সেটা কিন্তু করবে। যে সকল জাতিকা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ চাকরি করছেন তাদেরকে বলবো এই সময় কিন্তু কাজের চাপ, কাজের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বাড়ি ফিরতে গিয়ে কিন্তু একটু রাত হয়ে যাওয়া বা বাড়ি ফিরতে লেট হওয়ার মতন সম্ভাবনা সেটা কিন্তু থাকছে। কাজের পরিমাণ বিশেষ করে জাতিকা যারা রয়েছেন কর্কট রাশির, তাদের কিন্তু কাজের পরিমাণ একটু বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রের জায়গায়। এটা একটু দেখে নেওয়ার চেষ্টা কিন্তু কর্কট রাশির মানুষ অবশ্যই করবেন। এখানে একটা কথা বলে রাখি, যারা কিন্তু সরকারি চাকরির কোনো পরীক্ষা দেবেন ফেব্রুয়ারি 2024-এ, এক্সিলেন্ট একটা পরীক্ষা আপনাদের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। শুধু প্রিপারেশনটা কিন্তু ভালো করে নেওয়ার চেষ্টা কর্কটের মানুষ কিন্তু অবশ্যই করবেন। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, আপনি যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। তার সঙ্গে কিছু প্রমোশনের জায়গা সেটাও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রের মানুষের কিন্তু থাকবে। তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু আপনার কালিগসদের সঙ্গে, আপনার নিচে কোনো কাজ করা কর্মচারীর সঙ্গে আপনি কিন্তু সদ্ভাব রেখে চলার চেষ্টা করবেন। প্রত্যেকের সঙ্গে হাম্বেলি একটা ব্যবহার আপনি কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন। আপনি যদি কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, পুষ্যা নক্ষত্রের মানুষকে বলবো অ্যারোগেন্স কর্মক্ষেত্রের জায়গায় চলবে না, আর্গুমেন্টস এর করার জায়গা কিন্তু চলবে না। চেষ্টা করবেন চুপচাপ থেকে এই মাসটা যতটাই কাজ করে দেওয়া যায় ততটাই কিন্তু আপনার জন্য ভালো। যেটা পুষ্যা নক্ষত্রের মানুষের হতে পারে, কাজে পৌঁছতে কিন্তু একটু লেট হওয়ার প্রবণতা এই ফেব্রুয়ারি 2024-এ কিন্তু একটু বেশি থাকতে পারে। দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা পুষ্যা নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে পারে। অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো আপনার ক্ষেত্রে যতই সমালোচনা হোক, আপনার যতই কিন্তু নিন্দা হোক, যাই হোক না কেন, আপনি কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সাপোর্ট, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সেফগার্ড আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। আপনি অশ্লেষা নক্ষত্রের মানুষ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় আপনার কিন্তু কিছু কর্মক্ষেত্রে উন্নতি, কিছু প্রমোশনের সম্ভাবনা অবশ্যই কিন্তু তৈরি হচ্ছে। আপনি যদি কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মানুষ অবশ্যই হয়ে থাকেন। এবার আমি যে জায়গাটায় প্রবেশ করবো সেটা হচ্ছে এডুকেশনের জায়গা, কারণ এই মুহূর্তে অষ্টমে শনি কর্কট রাশির মানুষকে কিন্তু একটু চিন্তার মধ্যে রেখেছে। কারণ অসম্ভব রকম মনের মধ্যে একটা প্রেশার আপনি কর্কট রাশির যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু অনুভূত করছেন। কিছু ক্ষেত্রে কনফিউশন ভীষণ রকম কাজ হচ্ছে যে সামনে একটা পরীক্ষা আছে, আমি দেয়া আপনার জন্য ঠিক হবে না দিলে আমার জন্য বেটার হবে, এরকম বহু চিন্তা কিন্তু কর্কটের মানুষের মাথার মধ্যে আসছে। আমি প্রথমেই বলবো এরকম যদি কোনো দুশ্চিন্তা আছে সেগুলোকে কিন্তু দূরে সরানোর চেষ্টা করুন। অবশ্যই কম্পিটিশন বা পরীক্ষাকে কিন্তু ফেস করার চেষ্টা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কিন্তু করা উচিত। কারণ অষ্টমে শনি বসে আছে, 9th হাউসে রাহু বসে আছে, তৃতীয় কেতু অবস্থান করে আছে, আপনাকে এই মুহূর্তে যে কোনো কম্পিটিশন থেকে জয়লাভ অবশ্যই কিন্তু করাবে। কিন্তু উল্টো দিক থেকে যেটা হবে সেটা কিন্তু মনের মধ্যে একটা কনফিউশনও কিন্তু আপনার থেকে যাবে। অতএব কনফিউশনটাকে সরিয়ে রেখে অবশ্যই কম্পিটিশন ফেস কর্কট রাশির মানুষের জন্য কিন্তু করা উচিত। অতএব স্টুডেন্টদেরকে বলবো এই রকম চিন্তা ভাবনাগুলো সরিয়ে একদম স্ট্রেট ওয়েতে আপনি কিন্তু যে কোনো কিছুকে কম্পিটিশনটাকে কিন্তু ফেস করার চেষ্টা সেটা কিন্তু করুন। মাসের সেকেন্ড হাফটা মানে মোটামুটি 13 তারিখের পরবর্তী সময়টা কর্কট রাশির স্টুডেন্ট যারা কিন্তু হায়ার স্টাডিজ করছেন তাদের কিন্তু মনের মধ্যে কিছু চাপ, কিছু চাঞ্চল্যতা এটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। তবে অবশ্যই কিন্তু যারা কিন্তু বিশেষ করে পোস্ট মানে পিএইচডি লেভেলে পড়াশোনা করছেন, মাস্টার ডিগ্রি করছেন, যারা কিন্তু বিশেষ করে ম্যানেজমেন্ট লেভেলে, যারা হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন, একদম আপার লেভেলে যারা পড়াশোনা করছেন, কোনো রিসার্চ ফিল্ডে যারা কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা বেটারমেন্ট জায়গা কর্কট রাশি সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকবে। এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। আর যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আছেন, হ্যাঁ যাদের কিন্তু বিশেষ করে বেসিক লেভেল এডুকেশনের জন্য বেসিক মানে বোর্ড এক্সামের জায়গা আছে, অবশ্যই কম্পিটিশনে আপনি কিন্তু অত্যন্ত ভালোভাবে পারমিট করতে পারবেন। কিন্তু তৃতীয় কেতু অল্প পড়ে কিন্তু ওভার কনফিডেন্স ফিল হতে পারে, এটা কিন্তু খুব সাবধান যারা কিন্তু বোর্ড এক্সাম দেবেন। অল্প পড়বেন কিন্তু আপনি দেখবেন আপনি মনের ভেতর থেকে একটা ওভার কনফিডেন্স ফিল করলেন যে আমি সব পড়া হয়ে গেছে, আমি সব পারবো, আমার সব মুখস্থ হয়ে গেছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমি সবটা ভুলে গেলেন।
এটা যেন না হয়। যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এবছর বোর্ড এক্সাম দেবেন তারা কিন্তু বিশেষ করে মাথায় ঢুকিয়ে রাখার চেষ্টা করবেন। আননেসেসারিলি আপনার কিন্তু একটা ওভার কনফিডেন্স ফিল হওয়ার সম্ভাবনা এবছর কিন্তু বিশেষ করে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আছেন তাদের জন্য থাকতে চলেছে ফেব্রুয়ারি 2024 শো। এই জায়গাটা একটু অবশ্যই সাবধান। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে থাকার চেষ্টা করবেন। আগেও একটা কথা বললাম, যারা কিন্তু ফেব্রুয়ারিতে চাকরি প্রাপ্তির কোনো পরীক্ষা দিতে চাইছেন তাদের জন্য কিন্তু অসম্ভব ভালো কিছু সময়, কিছু সম্ভাবনা এই সময় কিন্তু থাকবে। আপনার কম্পিটিশন ফেসে আপনি কিন্তু অবশ্যই জয়লাভ অবশ্যই কর্কটের মানুষ কিন্তু করতে পারবেন। যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে বলবো এই সময় কনসেন্ট্রেট লেভেলটাকে কিন্তু একটু বৃদ্ধি করার চেষ্টা করুন। পড়ার সময়টাকে কিন্তু একটু বৃদ্ধি করার চেষ্টা আপনাকে করা উচিত। বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু ক্ষেত্রে সদ্ভাব রেখে চলার চেষ্টা পুনর্বসু নক্ষত্রের মানুষ করবেন। পুষ্যা নক্ষত্রের মানুষকে কিন্তু রিসার্চ ফিল্ডে অত্যন্ত ভালো রেজাল্ট সেটা কিন্তু দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পুষ্যা নক্ষত্রের মানুষকে এই সময় কিন্তু মনের থেকে একটা চাঞ্চল্য, একটা ডিপ্রেশন কিন্তু স্টুডেন্টদেরকে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু তা সত্ত্বেও খুব ভালো কোনো অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষের ফেব্রুয়ারি 2024 কিন্তু থাকছে। যদি অশ্লেষা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে প্রথমেই সচেতন করব, ওভার কনফিডেন্স ফিল হওয়া, যে কোনো কিছুতে কিন্তু মানে অল্প পড়েই কিন্তু আপনার মনের মধ্যে থেকে একটা কিন্তু একটা তৃপ্তি, একটা কি বলবো, একটা অনুভব করবেন এমন যে আপনি যেন সব পারবেন। কিন্তু এটাকে কিন্তু সাবধান অশ্লেষা নক্ষত্রের স্টুডেন্টরা বিশেষ বিশেষ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি 2024 থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন। চলে আসি বিজনেস রেসপেক্টের জায়গায়। প্রথমেই একটা কথা বলবো, নো রিস্ক টেকেন ইন ফেব্রুয়ারি 2024। তার কারণ এই মুহূর্তে বিজনেসের ক্ষেত্রে ফেব্রুয়ারি 2024 কর্কট রাশির মানুষকে কোন রকম কোনো রিস্ক টেকেন কিন্তু করা যাবে না। তার কারণ হচ্ছে 7th হাউসে মঙ্গল আছে, অপরচুনিটি কিন্তু ক্রিয়েট করে দেবে আপনার বিজনেসের ক্ষেত্রে। কিন্তু আপনার কন্ট্রোল সিস্টেমকে কিন্তু ভীষণ ভালো রকম কাজ করাতে হবে বিজনেসের ক্ষেত্রে। অপরচুনিটি ক্রিয়েট করে দিল, অত্যন্ত ভালো লাভজনক সিচুয়েশন তৈরি করে দিল এবং এই ফাঁদে আপনি কিন্তু পা দিয়ে দিলেন, কারণ 9th হাউসে আপনার রাহু বসে আছে। এই যে জায়গাটা, এটা কিন্তু কর্কটের মানুষকে বিজনেসের জায়গায় ভীষণ সচেতন থাকতে হবে ফেব্রুয়ারি 2024। কোন রকম কোনো অপরচুনিটি, কোন রকম গোল্ডেন অপরচুনিটির দিকে এই মুহূর্তে পা বাড়াতে গেলে কিন্তু 10 বার চিন্তা করে কর্কট রাশির মানুষকে চিন্তা ভাবনা করে তারপর কিন্তু পা বাড়ানো উচিত। এখানেও একটা কথা কিন্তু কর্কটের মানুষকে বলে দিই, কারণ লসেস বিজনেস কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালো রেজাল্ট আপনাদের ক্ষেত্রে তৈরি করবে। লসেস বিজনেস এখন কিন্তু প্রফিটের দিকে থাকার জায়গা থাকবে, কিন্তু কোথাও গিয়ে আপনি যদি কোনো ভুল ফাঁদে পা দিয়ে দেন আপনাকে কিন্তু বেশ কিছুটা অর্থদণ্ড সেটা দিতে হতে পারে আপনার বিজনেস ক্ষেত্র দিয়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন আপনার কিন্তু পুরনো ক্লায়েন্ট বেস আবার কিন্তু কামব্যাক করছে, যাদের সঙ্গে কোনো না কোনো ভাবে আপনার কিন্তু একটু কাট আউট হয়ে গেছিল, একটু তাদের সঙ্গে ডিস্টেন্স হয়ে গেছিল, কোথাও গিয়ে তারা কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে তারা কিন্তু আবার কামব্যাক করে আসার জায়গা সেটাও কিন্তু কর্কটের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। আমি কিন্তু বলবো একটু সচেতন কর্কট রাশির মানুষকে বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকা উচিত। তবে এই মুহূর্তে বিজনেসে যেটা হবে, আপনি কিন্তু আপনার লাইফ পার্টনার বা আপনার বিজনেস পার্টনারের একটা বিশেষ হেল্প আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। পারিবারিক ক্ষেত্র থেকেও কিন্তু বিজনেসের একটা হেল্প আপনি কিন্তু এই সময় অবশ্যই প্রাপ্ত করতে পারেন আপনি যদি কর্কট রাশির মানুষ হয়ে বিজনেস করে থাকেন। তার সঙ্গে বিজনেসে চলতে থাকা কিছু গভীর জটিলতা, গভীর জট কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি 2024 অবশ্যই কিন্তু তৈরি হয়েছে। যারা বিশেষ করে কিন্তু অনলাইন ভিত্তিক বিজনেস করেন, শেয়ার ট্রেডিং এ ইনভেস্ট করে বিজনেস করেন, তাদেরকে কিন্তু একটু সাবধান করব, কারণ মাসের শেষ অর্ধটায় আপনাদের কিন্তু অষ্টমে কিন্তু শনি রবির কানেকশন থাকতে চলেছে। জন্মছক পারমিট করলে একটা অসম্ভব ভালো গেইন করে দিয়ে চলে যেতে পারে, আবার জন্মছক যদি পারমিট না করে অসম্ভব রকম একটা লসেসের সম্ভাবনা কিন্তু কর্কট রাশির মানুষের তৈরি হতে পারে। একদম লোভের বশবর্তী কিন্তু বিজনেস ক্ষেত্রে কর্কটের মানুষকে হওয়া যাবে না, তাতে বিপদের সম্ভাবনা কিন্তু অবশ্যই থেকে যাবে। নতুন বিজনেস যদি স্টার্ট আপ করতে হয় তাহলে আমি অবশ্যই বলবো সেটা কিন্তু মার্চ 2024 ট্রাই করুন, তাতে আপনাদের জন্য কিন্তু কিছুটা হলেও বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। এবার যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে সেলফ প্রফেশনের জায়গা, কারণ এই মুহূর্তে যারা কিন্তু লয়ার রয়েছেন তাদের কাজের পরিমাণ বৃদ্ধি হবে, অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন তাদের কাজের পরিমাণ বৃদ্ধি হচ্ছে, ডক্টর যারা রয়েছেন তাদের কাজের পরিমাণ বৃদ্ধি হচ্ছে, কারণ মানে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল আপনার 7th হাউসকে কানেক্ট করে নিচ্ছে। সেখানে কিন্তু সে ঢুকছে কার সঙ্গে না, শুক্রের সঙ্গে। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু সেলফ প্রফেশনের মানুষরা কর্কটের ক্ষেত্রে একটা অসম্ভব লাভজনক সিচুয়েশনকে কিন্তু তৈরি করে দিতে পারেন। আবার যারা অনলাইনে কোনো না কোনো ভাবে কানেক্টেড হয়ে আছেন কর্কট রাশি সেলফ প্রফেশনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু বেটারমেন্ট জায়গা এখানে কিন্তু তৈরি করে দেবে। কিন্তু আবারও বলবো
ধীরে সুস্থে চলবেন, কাজ করবেন, অবশ্যই কাজ করুন, কিন্তু ধীরে সুস্থে কাজ করার চেষ্টা করুন, শান্তভাবে কাজ করার চেষ্টা করুন এবং নির্ভুল কাজ করার চেষ্টা সেলফ প্রফেশনের মানুষরা কিন্তু কর্কট রাশির ফেব্রুয়ারি 2024 করার চেষ্টা করবেন। তাতে দেখবেন অনেকটা বেটারমেন্ট জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারছেন। তার সঙ্গে আরো একটা কথা কর্কটকে বলে দিই, যারা কিন্তু বিশেষ করে শিল্পী মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু কিছুটা অপরচুনিটি কম আপনি লক্ষ্য করতে পারেন ফেব্রুয়ারি 2024। তবে ফেব্রুয়ারির 20 তারিখের পরবর্তী সময় কিন্তু শিল্পীদের কাজের পরিমাণ বৃদ্ধি পাবে, অপরচুনিটি কিন্তু আবার নতুন করে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু কর্কটের অবশ্যই কিন্তু থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। সোশ্যাল কাজের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনাদের একটা ইমপ্রুভমেন্ট দেবে, সোশ্যাল কাজের ক্ষেত্রে একটা যোগদান দেওয়া, কাজের ক্ষেত্রে আপনার ইনভলভমেন্ট তৈরি করা অবশ্যই কিন্তু থাকবে আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হয়ে থাকেন। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, দেখুন পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো নতুন কোনো ইনভেস্টমেন্ট, নতুন কোনো কিছু বিজনেস স্টার্ট আপ করা অথবা সেলফ প্রফেশনের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু মাথা ঠান্ডা রেখে চলা ভীষণ মাত্রায় প্রয়োজন। নতুন ইনভেস্টমেন্টে কিন্তু পা দেওয়ার চেষ্টা পুনর্বসু নক্ষত্রের মানুষ করবেন না। অনলাইন শেয়ার ট্রেডিং সেক্টরেও যদি আপনি ইনভেস্ট করেন তাহলেও কিন্তু শর্ট ইনভেস্ট কিন্তু করার চেষ্টা অবশ্যই কিন্তু করবেন যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। পুষ্যা নক্ষত্রের মানুষকে বলবো লোভের বশবর্তী হওয়া, শর্টকাট টেকেন কিন্তু বিজনেসে করবেন না। যেটুকু করবেন আপনার যেটুকু প্রাপ্য সেটুকুই নেওয়ার চেষ্টা করবেন, যতটুকু আপনার পরিশ্রম করা দরকার ততটুকুই আপনি পরিশ্রম করবেন। ওভারডু কোনো কিছু করা বা লোভের বশবর্তী হয়ে কোনো কিছু করা কিন্তু বিজনেসে বিপজ্জনক প্রমাণিত হতে পারে আপনি যদি পুষ্যা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো অবশ্যই আপনার কমিউনিকেশন স্কিল ভালো হবে, আপনার বিজনেসে আপনার কন্ট্যাক্ট বৃদ্ধি পাচ্ছে, সেলফ প্রফেশনেও আপনার কন্ট্যাক্ট কিন্তু অসম্ভব ভালো বৃদ্ধি পেতে পারে। তার সঙ্গে প্রফিটেবল জায়গা কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের ফেব্রুয়ারি 2024 অবশ্যই থাকবে। শুধু ধীরে চলতে হবে, ধীরে চলুন, অসম্ভব ভালো রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনি যদি অশ্লেষা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, আপনি বিজনেস আর সেলফ প্রফেশন যেখানেই যুক্ত থাকুন না কেন। এবার কর্কট রাশির যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাদের রিলেশনশিপের জায়গা। অলরেডি কিছু প্রবলেম কিন্তু এখানে তৈরি হয়ে আছে বিজনেসের জায়গায়, রিলেশনশিপের জায়গায়। এখানে দেখা যাচ্ছে যে লগ্নপতি পঞ্চমপতি মঙ্গল যে কিন্তু সপ্তম ভাবে প্রবেশ করছে, সেখানে প্রথম হাফটা সে কিন্তু রবির সঙ্গে অবস্থান করছে। তার মানে কোথাও গিয়ে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে মাসের প্রথম হাফটায় একটু কিন্তু উত্তেজনা তৈরি হওয়ার প্রবণতা কর্কট রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু একটু লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করেই কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কিছু উত্তেজনা ক্রিয়েট হয়ে যাওয়া বা মাসের শেষার্ধে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মঙ্গলের সঙ্গে শুক্রের কম্বিনেশন কিন্তু একটা তৈরি হচ্ছে আপনার 7th হাউসে, সেখানে বুধ অবস্থান করছে। বাড়ির বা আপনার বাইরের কোনো মানুষের থার্ড পার্সন ইন্টারফিয়ারেন্সে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কিছু নতুন করে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা একটা কিন্তু থাকতে, সেখানে কিন্তু নিজেরা একটু বন্ডিং করে চলার চেষ্টা কর্কটের মানুষকে অবশ্যই তৈরি হতে হচ্ছে। তার সঙ্গে আরো একটা জায়গা থাকছে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত খরচের একটা প্রবণতা সেটা কিন্তু তৈরি হতে পারে। আননেসেসারি কিছু ব্যয় কিন্তু দাম্পত্য ক্ষেত্রে বা সংসার ক্ষেত্রে আপনার হয়ে যেতে পারে। যেমন বাড়িতে হঠাৎ করে কোনো কিছু করে ফেললেন, সেখানে আপনার অনেকটা টাকা খরচা হয়ে গেল। দুম করে একটা অনেক বড় কিছু গ্যাজেট কিনে ফেললেন, সেখানে আপনার কিছু খরচা হয়ে গেল। বা লোন বৃদ্ধি হয়ে গেল দাম্পত্যের ক্ষেত্রে, ধরুন বাড়িতে আপনি কোনো গ্যাজেটস কিনলেন কোনো লোন করে। সেই জন্যই আমি বললাম যে এই সময় কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। দাম্পত্য ক্ষেত্রে মাথা ঠান্ডা করে কিন্তু দুজনে অবশ্যই চলার চেষ্টা করবেন। বন্ডিংটা তো অবশ্যই রাখবেন। কাকে কান নিয়ে চলে গেল মানে কানে হাত দিয়ে দেখবেন কানটা আছে কিনা, কাকের পেছনে দৌড়ানোটা বন্ধ করে দেবেন। দাম্পত্য ক্ষেত্রে থার্ড পার্সন কোনো ইন্টারফিয়ারেন্স ঘটলে নিজেদের মধ্যে কিন্তু সবার আগে আলোচনা করে নেওয়ার চেষ্টা কর্কটের মানুষ কিন্তু ফেব্রুয়ারি 2024 অবশ্যই করবেন। তবে সন্তানের জন্য কিন্তু এই সময় আপনারা কিন্তু একটা চেষ্টা করতে পারেন। সন্তানের দিকে আপনারা যদি এই সময় কনসেন্ট্রেট করেন তাহলে এই সময়টা আপনারা অনায়াসেই পার করতে পারবেন। দাম্পত্যের ক্ষেত্রে লাভ রিলেশনশিপে কিন্তু নতুন লাভ রিলেশনশিপ অবশ্যই তৈরি হতে পারে। তবে নতুন লাভ রিলেশনশিপে যাওয়ার আগে কিন্তু সেই সম্পর্ক সম্বন্ধে অত্যন্ত ভালোভাবে ওয়াকিবহাল হয়ে যাওয়া প্রয়োজন কর্কট রাশির মানুষের জন্য থাকবে। কিছু ক্ষেত্রে নতুন রিলেশনশিপে যেতে গেলে তার কিন্তু একটা সত্য গোপন করার প্রবণতা থাকবে, তো সেই জায়গাটাকে কিন্তু পর্যালোচনা অবশ্যই কর্কট রাশির মানুষ কিন্তু করে নেবেন। যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে আছেন তাদেরকে বলবো কিন্তু কিছু ক্ষেত্রে রাগ অভিমান পর্ব বা ইগোইস্টিক কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে, সেটাকে কিন্তু একটু ওগো বলে একটুখানি কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর বিবাহের ক্ষেত্রে আমি কর্কটকে বলবো মোটামুটি ফেব্রুয়ারি 2024 শেষ দিকটা অবশ্যই বেটারমেন্ট জায়গা বা নতুন কানেকশন বিবাহের জন্য সেটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। অনলাইনে যদি কোনোভাবে কোনো মেসেঞ্জার বা কোনো কিছুর মাধ্যমে আপনাদের কমিউনিকেশন হয়, সেখানে মিট আপ করতে চান, সেখানে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে, সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা কর্কটের মানুষ কিন্তু অবশ্যই করবেন। ভালো থাকবেন কর্কট রাশির মানুষ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। খুব ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ। নমস্কার, জয় মা তারা।